আপনাকে আপনার কেনেকৈ বুজাব দিব বুজি পাওঁ মই আপোনাৰ অন্তৰৰ মৰ্ম বেথা বুজি পাওঁ মই আপোনাৰ উদ্বেগৰ কাৰণ কিন্তু সত্য হৈছে মহাৰাজ পুত্ৰৰ চিন্তা কৰি পৰিহাৰ কৰি চিন্তা কৰক নিজ পুত্ৰ সদৃশ এই অযোধ্যাৰ প্ৰভাৱ কি হ'ল মোৰ জীৱন কি হ'ল মোৰ অযোধ্যাৰ প্ৰজাগণ কিবা সংকটে তেওঁলোকক কৰিছে চলোলা সুফলা সুফলা শস্য চামলা অযোধ্যা আদি মৰুভূমিলৈ পৰিণত হ'বলৈ বেছিদিন নাই মহাৰাজ পঞ্চবৰ্ষে অনাবিষ্কৃত অযোধ্যাৰ বিশেষকৈ দক্ষিণ প্ৰান্তৰ অন্য ৰসভত এই ৰাজ্য ত্যাগ কৰিবলৈ আৰম্ভ কৰিছিল ক'লে মুক্তি দক্ষিণ অযোধ্যাৰ আজি এনো অৱস্থা করু না নারায়ণ 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 মহামতি হুমন্তর কথা একেবারে হসা মহারাজ দশরথ প্ৰজাগণৰ কথাটো দূৰৰে কথা আজি দক্ষিণ অযোধ্যাত শুনিবলৈ নোপোৱা পশু পক্ষীৰ মাত সকলোৱে তোমাকে ধিক্কাৰ দি অযোধ্যা ত্যাগ কৰিছে চিৰদিনলৈ ইয়াৰ কিবা এটা ব্যৱস্থা কৰা হৈছে মন্ত্ৰীৰাজা দশৰথ অন্যথা অযোধ্যা নামৰ শ্মশানৰ হেৰকীয়া হব তুমি রাজা জন্মভূমি ত্যাগ করে অযোধ্যাকে ত্যাগ করে পক্ষে গলে ধিক্কার বছরের ত্যাগিছে অযোধ্যা চিরদিনলৈ আমাক কি কাৰ্য কৰিছো মত্তকৈ বিষয়ৰ ভূতে পাখনতে উদ্বিগ্ন হৈ সন্তানৰ চিন্তাত নিজ সন্তান সদৃশ প্ৰিয় প্ৰজাজনক মই কৰিছো নখেলা নিশ্চয় মই ইয়াৰ কৰিম প্ৰতিকাৰ মই ইয়াৰ নিশ্চয় কৰিম প্ৰতিকাৰ নারায়ণ নারায়ণ ইন্দ্ৰৰ অধীন মেঘকণে কিবা হেতু বৃষ্টিপাত কৰা নাই তাক কিয়নো বুজিলো আমি শুনা মহাৰাজ দশৰথ দিওঁ মই সেইটো উপদেশ প্ৰথমে পৰিভ্ৰমণ কৰি তোমাৰ ৰাজ্যৰ দক্ষিণ প্ৰান্তত ৰাজ সাহায্য প্ৰদান কৰা ভোকাতুৰ প্ৰজাৰ মাজত তাৰ পিছত গমন কৰি অমৰাৱতীপুৰে শুনাকৈ দেৱেন্দ্ৰক ইয়াৰ কাৰণ আছে তোমাৰ শক্তি হৰিণক কৰি দেৱেন্দ্ৰক সন্মুখৰণত বৃষ্টিপাত কৰো সেই অযোধ্যা ৰাজ্যত উত্তম দেৱ আপোনাৰ বাক্যক হেৰুগত কৰে ৰাজন প্ৰথমে জন্ম অযোধ্যাৰ দক্ষিণ নারায়ণ প্রদান করে অন্ন বস্ত্র রাজভরালর প্রজাগণর মই রাখিম জীবন তার পাশতে জন্মই অমরাবতীপুরে প্রথম
ক্রমে বিনয়ের কঠিন দেবেন্দ্র বৃষ্টিপাত করিবনে মোরে অজিত অনেক চুপ দমাকত আছে মোরে ও কিম মন্ত্রী মোরে দমাকত আছে মোরে ও কিম হকতে প্রলয়রে ভূমুখাবয় অমরাবতী করে দেবেন্দ্রকে বৃষ্টিপাত খেতু দেব মন্ত্র কৃপা করে ব্যক্ত করেন দক্ষিণ কর্তৃত্ব দেব এই অযোধ্যা রাজ্যের রোজা প্রজা রাজন তোমার হয়ে আপনার শরণ জানাইছে হত প্রণীত নারায়ণ কল্যাণ মস্ত রাজলক্ষ্মী পুনর্বাহ করক অযোধ্যা রাজ্যত তেন্তে রাজন আমি এবে মাঙি সুবিধায় এ হরিত হরণ এলো আজি পূজন এ হরিণ চরিত্র শ্রবণ কীর্তন করে এ হরিণ চরিত্র শ্রবণ কীর্তন করে নারায়ণ নারায়ণ মন্ত্রী মোরে শুনিলেন হয়ে দেবর্ষের বলক মন্ত্রী মোরে একটি ক্ষণে যাত্রা করো আমি অযোধ্যারে দক্ষিণ দিকে বল মহারাজ